জ্যোতিষ আচারিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব কপালে কোন ভাঁজগুলি থাকলে, কোন চিহ্নগুলি থাকলে তা ভাগ্যের জন্য ভালো হয়। কপালে এই চিহ্নগুলি থাকা খুবই শুভ। যাদের থাকে তাদের রাজভাগ্য কেউ ঠেকাতে পারে না। সমুদ্র স্বাস্থ্য জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সমুদ্র স্বাস্থ্য অনুসারে শরীরের বিভিন্ন অঙ্গ দেখে আমাদের চরিত্র ও ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়। আজ আমরা কথা বলবো কপালের রেখা থেকে কিভাবে কোনো মানুষের ভবিষ্যৎ সম্পর্কে জানা সম্ভব। আমাদের কপালে এমন অনেক রেখা আছে যেগুলি শুভ ইঙ্গিত দেয়, আবার এমনও কয়েকটি রেখা আছে যেগুলো অশুভ ইঙ্গিত দেয়। কপালে বিভিন্ন রেখা থেকে জাতকের চরিত্র, ভবিষ্যৎ এবং আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায়। কপালে শুভ রেখা থাকলে তা জাতকের জীবনে সুখ এবং সৌভাগ্য নিয়ে আসে। জেনে নিন কপালের রেখা থেকে কিভাবে ভবিষ্যৎ জানা যায়। কপালের প্রথম রেখা। সমুদ্র স্বাস্থ্য অনুসারে কপালের প্রথম রেখা ব্যক্তির জীবনে সম্পদ এবং সমৃদ্ধির ইঙ্গিত দেয়। এই রেখা যত স্পষ্ট এবং গভীর হবে ততই জাতকের জীবন, সম্পদ এবং বৃদ্ধি হবে। এই রেখা যাদের কপালে অস্পষ্ট থাকে তাদের জীবনে আর্থিক সংকটের মুখে পড়তে হয়। কপালের দ্বিতীয় রেখা। কপালের দ্বিতীয় রেখা সুস্বাস্থ্যের ইঙ্গিত দেয়। এই রেখা স্পষ্ট এবং গভীর হলে জাতকের স্বাস্থ্য খুব ভালো হবে। এই রেখা যাদের কপালে হালকা এবং অস্পষ্ট তাদের স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যায় ভুগতে হতে পারে। কপালের তৃতীয় রেখা। কপালের তৃতীয় রেখা সৌভাগ্যের ইঙ্গিত দেয়। খুব অল্প মানুষের কপালে এই রেখা স্পষ্ট এবং গভীরভাবে থাকে। কপালের চতুর্থ রেখা। কপালের চতুর্থ রেখা যাদের থাকে তাদের জীবনে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। বিশেষ করে 26 থেকে 40 বছর বয়সের মধ্যে এরা নানা সমস্যায় ভোগে, তবে বয়স 40 পেরোলে এরা জীবনে সাফল্য লাভ করে। কপালের পঞ্চম রেখা। কপালের পঞ্চম রেখা মোটেও শুভ নয়। এমন রেখা যাদের কপালে থাকে তাদের জীবনে নানা সংকট দেখা দেয়। এদের মনে সবসময় ভয় কাজ করে। কপালের ষষ্ঠ রেখা। কপালের ষষ্ঠ রেখাকে স্বর্গীয় রেখা বলা হয়। এই রেখা নাকের পাশ দিয়ে সোজা উপরের দিকে যায়। যাদের কপালে এই ষষ্ঠ রেখা থাকে তারা প্রচুর সাফল্য অর্জন করেন তাদের জীবনে।